নমস্কার বন্ধুরা, পিপ্রিয়া কিচেনে স্বাগত। 10 টাকার প্যাকেট দুধ দিয়ে প্রায় 1 কেজি এরকম বেবি সুইট তৈরি করে ফেলতে পারেন একদম সহজ উপায়ে। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি, গুঁড়ো দুধ, আর সেটা 10 টাকার প্যাকেট ছিল। তো 10 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধে প্রায় হাফ কাপের একটুখানি বেশি গুঁড়ো দুধ হয়েছে। এখন এর ভিতরে অ্যাড করে দিলাম 3 চামচ ময়দা আর গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আমুল গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিতে পারেন। এবার ময়দাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, এটা বেকিং পাউডার দিয়েছি। তো বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিতে হবে হাফ চা চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন। এখানে ঘিয়ের সঙ্গে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। আমরা ঠিক যেমন ময়দায় ময়ান করি ঠিক সেভাবেই গুঁড়ো দুধের সঙ্গে একটু চেপে চেপে ভালো করে ঘি দিয়ে ময়ান করে নিতে হবে। এতে করে মিষ্টিটা কিন্তু খুবই ভালো তৈরি হবে। পরবর্তীতে কিন্তু এই ময়ানটা কোনোভাবেই দেওয়া যাবে না। এই সময়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটু মিশিয়ে নিতে হবে। তো প্রায় 2-3 মিনিট সময় নিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি জাল করে রাখা দুধ। এটা কোনো রকমই কিন্তু গরম দুধ নয়, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। হাফ কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করেই দুধটা দিয়ে মেখে নিতে হবে। হাফ কাপ দুধের অর্ধেকটা দুধ লেগেছে এখানে। এতেই দেখুন খুব ভালো করেই কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। দুধটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন বেশ আঠালো আঠালো তৈরি হয়েছে। এটা কিন্তু আটা মাখার মতো কোনো রকমই হয়নি। তো এভাবেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। যদি এটা অতিরিক্ত শক্ত করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টিটা ভালো তৈরি হবে না। ঠিক এরকম নরম অবস্থাতেই রাখতে হবে। তো 1 থেকে 2 মিনিট এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। অবশ্যই ঢাকনা লাগিয়ে দিতে হবে। হাফ কাপ দুধ নিয়েছিলাম, দেখুন অর্ধেকটা বেঁচে গেছে। এখন এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর ফিরে এসেছি। হাতে একটুখানি আমি ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে নিয়ে এর থেকে ছোট ছোট গোল করে নিতে হবে ঠিক মিষ্টির আকারে। তো আমার হাতে যেহেতু ঘি লাগানো আছে তাই আমি প্রথমে একটুখানি ছোট ছোট এরকম মিষ্টির দলাটা পাকিয়ে নিচ্ছি যাতে সবগুলোই হাতে লেগে না যায়। আর অবশ্যই হাতে লাগবে হালকা একটুখানি। তো আপনারা ঘি তা না হলে একটু সাদা তেল হাতে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন গোলটা করতে সুবিধা হচ্ছে। এখন গোলগুলোকে একদম মিষ্টির আকারে করে নিতে হবে, এরকম রাউন্ড রাউন্ড করে। আমার তো ঠিক নাড়ুর আকার তৈরি হচ্ছে, গোল আর হচ্ছে না। তো আপনারা গোল গোল মিষ্টির আকার তৈরি করে নেবেন ঠিক এভাবে। আর হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নিতে হবে, তা না হলে হাতের তালুতে কিন্তু লেগে যাবে। তো দেখুন প্রায় অনেকগুলো মিষ্টি আমি তৈরি করে ফেলেছি। এটা যেহেতু ছোট মিষ্টি তৈরি হবে বা বেবি সুইট যেটাকে বলা হয়, তাই এর আকার কিন্তু একদম ছোট ছোট করতে হবে। আর এরকম ছোট করে নিলে এটাকে তেলের উপর দিয়ে যখন ভাজা হবে তখন এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তাই অবশ্যই একটু ছোট আকার করবেন, তাহলে দেখবেন বেবি সুইটের আকার হয়েছে। এখন কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড তেল। একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট গরম করে নিয়েই মিষ্টিগুলো এর ভিতরে ছেড়ে দিতে হবে। কোনো রকম কিন্তু অতিরিক্ত তেলটা গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেটার ভিতরে কিন্তু কোনো রকমই শিরা ঢুকবে না। তাই 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে তেলটাকে গরম করে সঙ্গে সঙ্গেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টিগুলো বেশ অনেকটাই ফুলকো তৈরি হয়েছে। আর কোনো রকম গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, লো ফ্লেমেই এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে বেবি সুইটগুলোকে ভেজে নিতে হবে। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর কিন্তু ফুলেছে, দেখুন কত সুন্দর কালার এসে গেছে। তো যেহেতু 3 রকম কালার আমি এখানে তৈরি করছি তাই আগে থেকেই একটুখানি সাদাটা তুলে নিচ্ছি। এই মুহূর্তে যদি সাদা মিষ্টিগুলো তুলে না নেওয়া হয় পরবর্তীতে কিন্তু এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু সাদা মিষ্টিটা আর পাওয়া যাবে না।
তাই এই পর্যায়ে আমি কিছু পরিমাণ সাদা মিষ্টি তুলে নেব। আপনারা যদি একই কালারের সব মিষ্টিগুলো করতে চান তাহলে আগে থেকে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। লো ফ্লেমে 3-4 মিনিট ভালো করে ভেজে নিলে কিন্তু একই কালারের সব মিষ্টিগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু বেবি সুইটগুলো যদি বিভিন্ন কালারের তৈরি হয় তাহলে কিন্তু একসঙ্গে রাখলে সেগুলোকে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এখন অনেকটাই কিন্তু হলুদ আকারের হয়ে গেছে, তো এগুলোকেও কিছু পরিমাণ তুলে নেব। প্রায় 4-5টা মতো এখানে আমি তুলে নিলাম। এগুলো কিন্তু অনেকটাই একটু হলুদ আকারের তৈরি হয়ে গেছে। আর এগুলোকে ভেজে আমি ডাইরেক্ট শিরার ভিতরে দিচ্ছি না, সাইডে রেখে দিচ্ছি ভেজে। দেখুন প্রায় 3-4 মিনিট হয়ে গেছে আর এই মুহূর্তে এই মিষ্টিগুলো কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে। আপনারা যদি এর থেকে আরও বেশি ভাজতে চান তাহলে ভেজে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। চিনির শিরা কিন্তু খুব ভালো করে সব মিষ্টির ভিতরেই ঢুকে যাবে। সব মিষ্টি ভাজা হয়ে গেলে সেগুলোকে নামিয়ে রাখলাম। এখন একটি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তার সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপের একটুখানি বেশি জল। আর এর ভিতরে দিয়ে দেব ফাটিয়ে রাখা 2টো এলাচ, এর জন্য ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। ভালো করে নেড়ে চেড়ে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। চিনির শিরাটা 1 তার বা 2 তার করার দরকার নেই, হালকা একটু চিপচিপা হলেই কিন্তু হয়ে যাবে। চিনিটা গলে গেছে, এখন এর ভিতরে অল্প একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, এতে করে মিষ্টির ফ্লেভারটা ভালো হবে। এখন ভেজে রাখা সমস্ত মিষ্টিগুলো চিনির শিরার ভিতর দিয়ে দিয়েছি। যখনই চিনিটা গলে যাবে সঙ্গে সঙ্গেই মিষ্টিগুলো দিয়ে দেবেন। আর একটুখানি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 5 মিনিট এটাকে জাল করে নিতে হবে। ভয়ের কোনো কারণ নেই, মিষ্টিগুলো কিন্তু কোনো রকমই ভাঙবে না বা চিনির শিরার সঙ্গে গুলিয়ে যাবে না। তো 2-3 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা ঠিক কতটা রস ঢুকেছে। আমি যেহেতু সাদা মিষ্টিগুলো একটু কম কম ভেজে নিয়েছি তাই এগুলো কিন্তু আগেই এর ভিতরে চিনির শিরাটা ঢুকে যাবে। তো আপনারা চাইলে এই সাদা কালারের মিষ্টিগুলোকে তুলে রাখতে পারেন, আর যেগুলো একটু বেশি লাল বা তার থেকে বেশি লাল সেই মিষ্টিগুলোকে আরও কিছু সময় চিনির শিরার ভিতরে দিয়ে জাল করে নিতে হবে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে কিন্তু তৈরি হয়েছে। সবগুলো মিষ্টি কিন্তু দারুণ তৈরি হয়েছে। দেখুন এগুলোর ভিতরেও রস একদম ঢুকে গেছে। যেগুলো অতিরিক্ত লালচে ভাজা সেগুলোর ভিতরে হয়তো একটু সময় বেশি লাগতে পারে চিনির শিরাটা ঢুকতে। তো আপনাদেরকে যদি মনে হয় যে চিনির শিরাটা ভালো করে ঢোকেনি, তখন সাদা আর হলুদ মিষ্টিগুলো তুলে নিয়ে কালো মিষ্টিগুলোকে আরও 2-3 মিনিট জাল করে নেবেন। তো সবগুলো মিষ্টি আমি প্রায় 5 মিনিট জাল করে নিয়ে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। দেখুন প্লেটের ভিতর নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খুবই সুন্দর, একদম পারফেক্টভাবে তৈরি হবে। স্টেপ বাই স্টেপ দেখে আপনারা তৈরি করবেন, আপনাদের বেবি সুইটগুলোও কিন্তু দেখবেন খুবই সুন্দর তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর, একদম নরম তুলতুলে রসালো, ভিতরটায় কিন্তু একদম রসে ভর্তি। একটা আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন মিষ্টিটা ঠিক কতটা ভিতরে রস ঢুকে আছে। এই দেখুন একদম রসে ভরা। আমি কিন্তু কালোটা দেখিয়েছি, আর সাদা মিষ্টিগুলো তো আরও বেশি নরম তুলতুলে হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটিকে লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ইজি রেসিপি পাওয়ার জন্য। তো আজকের রেসিপি এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।